মিথ্যা সাক্ষ্যদানে গুনাহ। আন আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أتنبئكم بأكبر الكبائر ثلاثة الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قالوا الزور. وكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس فما زال يكررها حتى قلنا ليته سكاه. বুখারী ও মুসলিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তখন তিনি বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? এই কথাটি তিনবার বললেন। অতঃপর বললেন, তা হলো আল্লাহর সঙ্গে শিরক করা, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা এবং মিথ্যা সাক্ষ্য দানে অথবা মিথ্যা কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় পিছনে টেক লাগিয়ে বসেছিলেন। অতঃপর তিনি সোজা হয়ে বসলেন এবং এই কথাটি বারবার বলতে লাগলেন। হযরত আবু বকর বললেন, আমি তখন মনে মনে বলছিলাম যে রাসূল যদি থেমে যেতেন তবে কতই না ভালো হতো। আলোচ্য হাদিসে তিনটা প্রধান ও সবচেয়ে বড় গুনাহের উল্লেখ করা হয়েছে। গুনাহ তিনটি হলো আল্লাহর সঙ্গে শিরক করা, পিতামাতার সঙ্গে অসঙ্গত ব্যবহার করা, তাদের হক আদায় না করা ও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, কষ্ট দান করা এবং মিথ্যা সাক্ষ্য দান করা কিংবা মিথ্যা কথা বলা। তৃতীয় কথাটি দুই রকম বলার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটির মধ্যে কোন শব্দটি বলেছেন সে সম্পর্কে হাদিসের বর্ণনাকারী হযরত আবু বকর, যার আসল নাম নুফাই ইবনুল হারিস, সন্দেহ পোষণ করেছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বলছেন মিথ্যা সাক্ষ্যদান কিংবা বলেছেন মিথ্যা কথা বলা। হাদিসে প্রতিপাদ্য ও এই কারণে খুব বলিষ্ঠ যে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলার জন্য তিনবার উপস্থিত লোকদের সম্বোধন করে বলছেন, আমি কি তোমাদের সাবধান করব না? আমি কি তোমাদের জানাবো না? এভাবে তিনি শ্রোতাদের বক্তব্য শুনবার জন্য মনে কানে উন্মুক্ত করে তুললেন এবং বুঝিয়ে দিলেন যে এই কথাটি অতঃপর বলা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে পিছনে টেক লাগানো অবস্থায় বসে কথাটি বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সোজা হয়ে বসে এটি বারবার বলতে থাকেন। আলোচ্য হাদিসে শেষোক্ত কথাটি এখানে আমাদের প্রধানত আলোচ্য বিষয়। মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা কথা বলা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহের শামিল। কেবল হাদিসই নয়, কুরআনের আয়াতে মিথ্যা কথা ও শিরককে একই পর্যায়ে রাখা হয়েছে। ফাসতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুরি হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিন বিহি। সূরা হজ আয়াত 30। অতএব তোমরা মূর্তি পূজার নাফাকি পরিহার করো এবং তোমরা মিথ্যা কথা বলা বর্জন করো। আল্লাহর জন্য একনিষ্ঠ ও একমুখী হওয়া অবস্থায় এক
নিষ্ঠ হবে আল্লাহর জন্য। কেউ বা কোনো কিছুই শিরক না করা অবস্থায় সম্পূর্ণ ত্যাগ করে। মিথ্যা সাক্ষ্যদানে যে কবিরা গুনাহ, তাতে মুসলিম মিল্লাতে কোনো দ্বিমত নাই। অবশ্যই সাক্ষ্যদান ছাড়া অন্যান্য ক্ষেত্রে মিথ্যা কথা বলা কেমন গুনাহ, এ সম্পর্কে কিছুটা মতভেদ রয়েছে। অর্থাৎ কেউ কবিরা গুনাহ বলেছেন আর কেউ বলেছেন সগীরা গুনাহ। কবিরা গুনাহ যারা বলেছেন তাদের দলিল হলো আল্লাহ তাআলা তার কিতাবে মিথ্যা কথা বলাকে নিকৃষ্টতম ব্যক্তিদের কাজ বলে ঘোষণা করেছেন, আর তারা হলো কাফের ও মুনাফিক। অতএব যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে হয় কাফের, না হয় মুনাফিক, আর এসব ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী। এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত হাদিসটিও উল্লেখযোগ্য। তিনি বলেছেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাহু ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা অবশ্যই সত্য কথা বলবে, কেননা সত্য মানুষকে পুণ্যের দিকে পরিচালিত করে, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, ওয়াইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা অবশ্যই মিথ্যা থেকে দূরে থাকবে, কেননা মিথ্যা মানুষকে পাপ ও নাফরমানির কাজের দিকে পরিচালিত করে, আর পাপ ও নাফরমানি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই হাদিসের ভিত্তিতে ইমামরা সর্বসম্মতভাবে বলেছেন যে মিথ্যা সাক্ষ্যদান সম্পূর্ণ কুফরের মতো কাজ এবং মিথ্যাবাদীর সাক্ষ্য আদালতে গ্রহণ করা যাবে না। বস্তুত মিথ্যা সাক্ষ্য গ্রহণ না করা অকাট্য যুক্তিসঙ্গত নীতি, কেননা এর ফলে সাক্ষ্যের মূল বাহানাটাই বিপর্যস্ত হয়ে যায়। অন্যদের কাছ থেকেই যেমন চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করা যায় না এবং বধিরের যেমন সাক্ষ্য নেওয়া যায় না কারো কোনো কথা বলা না বলা সম্পর্কে, কেননা অন্ধ দেখতে পারে না ও বধির শুনতে পারে না, ঠিক তেমনি মিথ্যাবাদী ব্যক্তির কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কেননা তার জিহ্বা বাকশক্তি এক অক্ষম অঙ্গ, বরং তার চাইতেও নিকৃষ্ট। এর জন্য আল্লাহ তাআলা মিথ্যাবাদী ব্যক্তির জন্য কিয়ামতের দিন একটি চিহ্ন করে দেবেন, আর সে চিহ্নটি হল সাউদুল জুহিহিম, তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে থাকে। এটি মিথ্যার তীব্র প্রভাবে সংগঠিত হবে।